ইশরাকটা, এটা হচ্ছে ইশরাক, যেটা ফজরের সালাতের পরে সূর্য ওঠার পরে পরে আদায় করবে, এর নাম হচ্ছে ইশরাক। সালাতুল জুহা 9টা 10টা, এর সময়তে কোনো ব্যক্তি যদি সালাতুল জুহা চাষের সালাত আদায় করেন তাহলে তার অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে এবং তাকে মাফ করে দেওয়া হবে এবং তার আমল নামে আরও নেকি লেখা হবে। তার মানে কেউ যদি সালাতুল জুহা আদায় করে তাহলে তার জন্য তাকে মাফ করে দেওয়া হবে এবং তার আমল নামে নেকি লেখা হবে। সালাতুল আওয়াবিল মিনিমাম 11টা 11:30, এভাবে বর্ণনা করতে পারেন। উটের বাচ্চা বালুর উপরে, যে সময় উটের বাচ্চা বালুর উপরে আর থাকতে পারে না, ছুটাছুটি করে, কিসের কারণে? গরমের কারণে। বালুতে উটের বাচ্চা গরমের কারণে ছুটাছুটি করে, এই সময়টা হচ্ছে আওয়াবিনের সময়, মানে মিনিমাম হতে পারে 11টা 11:30। এই সময়তে বালি গরমে থাকেন, এই সময়টার কথা তিনি বলছেন, এই সময়টা হচ্ছে সালাতুল আওয়াবিল। এই সময় যদি মানুষ আদায় করেন তাহলে সালাতুল জুহা আদায় করে যা নেকি পাবে, সালাতুল আওয়াবিল আদায় করে তাই নেকি পাবে। কিন্তু সালাতুল ইশরাকের নেকিটা একটু ভিন্ন, সেটা হচ্ছে কি হজ এবং উমরা হজের সমান নেকি পাবে। আর এগুলোতে কি করে দেওয়া হবে? ওয়াইন কানাতি মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহসমূহকে মাফ করে দেওয়া হবে যদি তার গুনাহ থাকে কি পরিমাণ? সাগরের ফেনা পরিমাণ। এরপরে আমরা দেখাবো বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের শরীরে 360টি জয়েন্ট আছে, জোর আছে। এই প্রত্যেক জোরের বিনিময়ে সাদকা করা জরুরি। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, এই ক্ষমতা, এই সাধ্য কে রাখতে পারেন? এই সাধ্য, এই ক্ষমতা কে রাখতে পারে যে প্রত্যেকটি জয়েন্ট, প্রত্যেকটি জোরের বিনিময়ে সাদকা করতে হবে? তখন আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, এটা যদি না পারো, মসজিদে থুতু পড়ে থাকবে, কাঁচ পড়ে থাকবে, ধুলাবালু পড়ে থাকবে, নোংরা আবর্জনা পড়ে থাকবে, সেটাকে পরিষ্কার করবা, সাদকার নেকি হবে। সম্মানিত উপস্থিতি, মসজিদ পরিষ্কার করবেন, যত বড় সম্মানিত মানুষ হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, আরও কেউ হোক, যেই হোক না কেন, মসজিদ পরিষ্কার করবেন, সাদকার নেকি হবে। এরপরে আল্লাহ রাসূল বললেন যে শুনে রেখো, এটা যদি না হয় রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবেন, কাঁটা, খোঁজ, ঢেল, পাথর রাস্তা থেকে সরে দিবেন, এটা সাদকার নেকি হবে। যদি তাও না হয় তাহলে চাষের 2 রাকাত সালাত আদায় করবে, তোমার জন্য যথেষ্ট হবে। তাহলে চাষের সালাত 2 রাকাত আদায় করলে যথেষ্ট হয়ে যাবে। এরপরে হাদিস দেখেন, আন আবি দারদা আবি জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন মিলে হাদিসটি বর্ণনা করছেন, আবু দারদা এবং আবু জার দুজনেই বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, হে বানি আদম, ইরকা লি আরবাআ, তুমি আমার জন্য 4 রাকাত সালাত আদায় করো, আউয়ালিন নাহারি, দিনের প্রথমে। আল্লাহ রাসূল কি বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা বলছেন যে তুমি আমার জন্য 4 রাকাত সালাত আদায় করো দিনের শুরুতে, দিনের প্রথমে। আখিকা আখিরা, আমি তোমার জন্য যথেষ্ট হব দিনের শেষে। বুঝতে পারলেন না? চাষের সালাত আদায় করলেন এবং আপনার মনের ইচ্ছা ছিল যে আল্লাহ আমাকে এটা দাও, আপনি এটা দিনের প্রথমে বললেন। কিসে বললেন? দিনের প্রথমে। চাষের সালাত আদায় করলেন 2 রাকাত এবং আপনার মনে মনে আশা আকাঙ্ক্ষা হলো, আল্লাহ যে আমাকে এই কল্যাণ দান করো, আমাকে এটা দাও, আমার মুসিবত দূর করো, আমার আপদ দূর করো, ভালো মুসিবত দূর করো, এটা আপনি দিনের প্রথমে বললেন। আখিকা আখিরা, আর আমি দিনের শেষে সেটাকে পূরণ করে দিব। তাহলে চাষের সালাতের একটা গুরুত্ব হচ্ছে যে মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে পড়লেন তার সালাত পূর্ণ হবে। এরপরে হাদিস দেখেন, আনাস ইবনে মুআজ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন, যে ব্যক্তি ফজরের সালাতের পর ফজরের সালাত সমাপ্ত করল, এরপরে তিনি বসে বসে নিজ জায়গাতে বসে বসে তাসবিহ পড়ল, আল্লাহু আকবার বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল, কারোর সাথে কোনো খারাপ কাজ করলো না, খারাপ কথা বলল না, ভালো কথা বলল। এরপরে সেই ব্যক্তি সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে এই 2 রাকাত সালাত আদায় করার বিনিময়ে তার জন্য লেখা হবে কবুল হজ এবং উমরা হজের সব লেখা হবে।
আবার বুঝুন, কেউ যদি ফজরের সালাত জামাত সহকারে আদায় করলো এবং মসজিদে বসে থাকলো, জিকির করলো, তাসবিহ করলো, আরও কি পড়লো, আল্লাহর জিকির করলো এবং কারোর সাথে কথা বললো না, ভালো কথা বললো, আর সূর্য ওঠার পরে মিনিমাম 7টা, 7:30, 6:30 এরকম একটা সময়ে উঠে তিনি 2 রাকাত সালাত আদায় করলো, তার জন্য লেখা হবে উমরা হজ এবং কবুল হজ, অর্থাৎ যে ফরজ হজ এবং উমরা হজ দুইটি হজের সওয়াব লেখা হবে। এটা হচ্ছে কিসের? ইশরাক। এটা হচ্ছে ইশরাকের সালাত, যেটা আপনি আদায় করবেন 6:30, 7:30, 6:30। এটা হচ্ছে ইশরাক, যেটা ফজরের সালাতের পরে সূর্য ওঠার পরে আদায় করবেন, এর নাম হচ্ছে ইশরাক। সালাতুল জুহা 9টা 10টা এই সময়তে কোনো ব্যক্তি যদি সালাতুল জুহা চাষতের সালাত আদায় করেন, তাহলে তার অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে এবং তাকে মাফ করে দেওয়া হবে এবং তার আমল নামে আরও নেকি লেখা হবে। তার মানে কেউ যদি সালাতুল জুহা আদায় করে তাহলে তার জন্য তাকে মাফ করে দেওয়া হবে এবং তার আমল নামে নেকি লেখা হবে। সালাতুল আওয়াবিল মিনিমাম 11টা, 11:30 এভাবে বর্ণনা করতে পারেন। উটের বাচ্চা বালুর ওপরে, যে সময় উটের বাচ্চা বালুর ওপরে আর থাকতে পারে না, ছুটাছুটি করে, কিসের কারণে? গরমের কারণে। বালুতে উটের বাচ্চা গরমের কারণে ছুটাছুটি করে, এই সময়টা হচ্ছে আওয়াবিনের সময়, মানে মিনিমাম হতে পারে 11টা, 11:30। এই সময়তে বালি গরমে থাকেন, এই সময়টার কথা তিনি বলছেন। এই সময়টা হচ্ছে সালাতুল আওয়াবিল। এই সময় যদি মানুষ আদায় করেন তাহলে সালাতুল জুহা আদায় করে যা নেকি পাবে, সালাতুল আওয়াবিল আদায় করে তাই নেকি পাবে। কিন্তু সালাতুল ইশরাকের নেকিটা একটু ভিন্ন, সেটা হচ্ছে কি হজ এবং উমরা হজের সমান নেকি পাবে। আর এগুলোতে কি করে দেওয়া হবে? ওয়াইন কানাতে মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহসমূহকে মাফ করে দেওয়া হবে যদি তার গুনাহ থাকে কি পরিমাণ? সাগরের ফেনা পরিমাণ। হাদিস নাসেন দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাফাজা আলা সালাতিজ জুহা, মান হাফাজা আলা সুফাতিজ জুহা, যে ব্যক্তি সালাতুজ জুহার 2 রাকাত চাষতের সালাতের যত্ন নিল, আদায় করলো, 2 রাকাত সালাতের যত্ন নিল, আদায় করলো, গফিরাত লাহু জামবাহু, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ওয়াইন কানাতি মিসলা জাবাদিল বাহরি, যদিও তার পাপ সমুদ্রের ফেনার নাই থাকে, তার থেকে বেশি থাকে, তারপরেও তার পাপকে ক্ষমা করে দেওয়া হবে, তারপরেও তার পাপকে মোচন করে দেওয়া হবে। এটা হচ্ছে সালাতুল জুহা, এটা হচ্ছে সালাতুল আওয়াবিল। আর ইশরাকের সালাত আদায় করলে তার হজ এবং উমরা হজের সমান নেকি পাওয়া যাবে। আমরা সমাধানে আসি, আমরা হাদিস পেশ করেছি উম্মে হানি থেকে 8 রাকাত, আয়েশা 4 রাকাত, আরও বলা হয়েছে 2 রাকাত। এটা হচ্ছে নফল সালাত, এটি হচ্ছে নফল সালাত। আপনি পারলে দেরি পড়েন, প্রত্যেক দিন পড়েন, সকাল সকাল প্রত্যেক দিন পড়েন। এটা কারা করে থাকে? যারা ইমানদার মানুষ তারাই করে থাকে, যারা ভালো মানুষ তারাই করে থাকে। আপনি আদায় করেন, প্রত্যেক দিন আদায় করেন। তবে কত রাকাত? এটা মুদ্দাত আপনি 2 রাকাতও আদায় করতে পারেন, 4 রাকাতও আদায় করতে পারেন, 8 রাকাতও আদায় করতে পারেন, 10 রাকাতও আদায় করতে পারেন, 12 রাকাতও আদায় করতে পারেন। 12 রাকাতের বেশি আদায় করতে আপনি পারেন না, আপনি 2 রাকাত আদায় করতে পারেন এবং 2 রাকাত আদায় করে আল্লাহর দরবারে দোয়া করতে পারেন, আরও কিছু চাইতে পারেন। তাহলে সালাতুল জুহা চাষতের সালাত, ইশরাক, আওয়াবিল, এই সালাত 2 রাকাত আদায় যদি 2 রাকাত যদি কেউ আদায় করে তাহলে তার জন্য যথেষ্ট হবে। 10 রাকাত আদায় করলে আপনার জন্য সেদিন কোনো গুনাহ লেখা হবে না। 12 রাকাত আদায় করলে জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। 2 রাকাত আদায় করলে সাদকার নেকি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আরও যেগুলো জিকির আছে এগুলোর চেয়ে 2 রাকাত সালাত আদায় করলে তাই নেকি পাবেন। তার মানে কেউ যদি সালাতুল জুহা চাষতের সালাত 2 রাকাত আদায় করেন তাহলে যথেষ্ট হবে। কেউ যদি 4 রাকাত আদায় করে তাহলে যথেষ্ট হবে। পরিশেষে বলতে চাইছি, ইয়া আল্লাহ, তুমি সকল মানুষকে চাষতের সালাত আদায় করার তৌফিক দান করো, সালাতুল জুহা আদায় করার তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে সব মানুষ আজকের আলোচনা শুনল, আল্লাহ তুমি সকল মানুষকে ঈমানে হালাতে মরার তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের কবরটা বন্ধ করো। আল্লাহ, যারা জেলখানায় বন্দী আছে তাদেরকে তুমি ছুটকারের ব্যবস্থা করো। আল্লাহ, যারা হসপিটালে ভর্তি আছেন তাদেরকে তুমি আরোগ্য দান করো। এই দোয়া, এই দাওয়া নিয়ে আজকের আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।